আল্লাহ। আর এভাবে মোটামুটি সূরা বনী ইসরাঈল শেষ হবে। এরপরে সূরা কাহফ শুরু হবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এক কথা বলতে পারি, দিন অর্থাৎ ধর্মীয় দিক এবং সম্পদ এবং জ্ঞান এবং শক্তি, এই চার দিক থেকে মানুষ ফিতনায় পতিত হয়। সেই ফিতনার বিষয়ে সাবধানতা রয়েছে সূরা কাহফের ভিতরে। এবং যে সমস্ত তারুণ্য বিশেষ করে সত্যের পথে চলতে চায় তাদের জন্য নির্দেশনা রয়েছে সূরা কাহফ। সূরা কাহফের ভিতরে যে যুবকদের ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, সেই যুবকরা আমাদের যুব সমাজের জন্য, তরুণদের জন্য আদর্শ। প্রিয় দর্শক, দিনের ক্ষেত্রে আমরা জানি সূরা কাহফের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু যুবকের কথা, যা তাদের যুগের শাসকেরা তাদেরকে আল্লাহর অবাধ্যতা তথা শিরক এবং কুফরিতে বাধ্য করেছিল। তারা সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকা ছেড়ে অজানার উদ্দেশ্যে চলে গেছে, দেশান্তর হয়ে করে দিয়েছে নিজেকে শুধুমাত্র আল্লাহ নির্দেশের পথে থাকবার জন্য। তাদের সঙ্গে একটি কুকুরও ছিল এবং তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কতটা তারা অবিচল ছিল তাওহীদের উপরে। এটা আমাদের জন্য অনুপ্রেরণা যোগা, প্রিয় দর্শক। অতএব দিনের ক্ষেত্রে ফিতনায় পতিত হলে কি করবে তার নির্দেশনা আমরা এখান থেকে পেলাম। সম্পদের ক্ষেত্রে ফিতনায় পতিত হলে সে বিষয়ে নির্দেশনা রয়েছে 32 নম্বর আয়াত থেকে নিয়ে। আমরা জানি দুই ভাইয়ের ঘটনা সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন, এক ভাই দাম্ভিকতা করেছে, সম্পদের যাকাত দেওয়াকে অস্বীকার করেছে। সে মনে করছেন, বলেছে আমি সব কিছুর মালিক, কেন আবার কাকে পরোয়া করতে হবে। আর অপর ভাই আল্লাহর ভয়ে সম্পদের যাকাত দিতেন এবং ফসলের যাকাত দিতেন, তিনি আল্লাহর জন্য বিনয় অবনত হয়েছেন। এক ভাই যিনি অহংকার করেছেন, তিনি এরপরে দেখলেন যে পুরো ফসল সব শেষ হয়ে গেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার শাস্তিস্বরূপ। আর অপর ভাইয়ের সবে কিছুতে বরকত ছিল। এখান থেকে সম্পদ বেশি পেয়ে আমরা যে ফিতনায় পড়ে যাই, সেক্ষেত্রে আমাদের করণীয় এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষণীয় এই আয়াতের ভিতরে রয়েছে। তৃতীয়ত, ইলম পেয়ে মানুষ অনেক সময় ইলমের কারণে ফিতনায় পতিত হয় বা ইলম শিখতে গিয়ে ফিতনায় পতিত হয়, যেমনটি ঘটেছে মূসা আলাইহিস সালামের খিজর আলাইহিস সালামের সঙ্গে। সে বিষয়ে আজকে তেলাওয়াতকৃত অংশে থাকছে সূরা কাহফে। এবং সেখানে একজন তালেব ইলম শিখবেন যিনি, তিনি কতটা চিন্তাশীল হবেন মন্তব্যে, কতটা দায়িত্বশীল হবেন, সে বিষয়ে শিক্ষা রয়েছে মূসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের ঘটনার ভিতরে। প্রিয় দর্শক, এরপরে শক্তি এবং পাওয়ার এটা হাতে আসার পরে সেক্ষেত্রে মানুষ কি করে বা কি করা উচিত, সেখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে, সে বিষয়ে যুলকারনাইনের ঘটনা সূরা কাহফে আলোচিত হবে। সেটা ইনশাআল্লাহ আগামীকালকে তারাবিতে আলোচনায় আসবে। প্রিয় দর্শক, এ পর্যন্ত আমরা সূরা বনী ইসরাঈল এবং সূরা কাহফে যে বিষয়গুলো আমরা জানলাম, শিখলাম, বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে করণীয় আমলগুলো করা, বর্জনীয় আমলগুলো থেকে দূরে থাকা, বর্জন করা এবং শিক্ষণীয় আমলগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। 16তম পারার সূরা কাহফের যে অংশটি রয়েছে, সেখানে গোটা সূরা কাহফ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিষয়কে হাইলাইট করেছেন, গুরুত্বের সাথে আলোচনা করেছেন। তার একটি হলো যে মানুষ দিন বা নিজের ইসলামকে, নিজের ধর্মকে, নিজের দিনদারিকে নিয়ে যখন মানুষ বিপাকে পড়ে তখন মানুষের করণীয় কী হয় সে সম্পর্কে আদর্শ রেখেছেন। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ কাউকে দিলে সেই সম্পদ এটার দ্বারা মানুষ ফিতনায় পতিত হয় এবং পরীক্ষা